রাশিয়ার সীমান্তবর্তী কার্স্ক প্রদেশে অনুপ্রবেশ করে প্রায় ১.৫ মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। এই সময়ের ভেতর কার্স্কের অনেক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। আকস্মিক ওই হামলার প্রাথমিক ধাক্কা সামলে উঠেছে রাশিয়া। ওই অঞ্চলে বিশাল সংখ্যক সেনা সমাবেশ করে ইউক্রেনীয়দের অগ্রযাত্রা প্রতিহত করা হচ্ছে। এরই মাঝে শত্রুদের দখলে নেয়া কার্স্কের ২টি অঞ্চল পুনরুদ্ধারের কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শত্রু সেনাদের গুড়িয়ে দিয়ে উসপেনভকা ও বোরকি অঞ্চল পুনরুদ্ধার করা হয়েছে। বর্তমানে লুকিয়ে থাকা শত্রু সেনাদের অতর্কিত হামলা এড়াতে ওইসব এলাকার বনাঞ্চলগুলোতে অনুসন্ধান চলছে। বিবৃতিতে নতুন করে ইউক্রেনের একটি মিগ-29 যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানানো হয়। এর আগে রবিবার একটি মিগ-29 ও দুটি Su-27 যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানায় মন্ত্রণালয়। এদিকে ইউক্রেন শিগগিরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলার অনুমোদন পাবে বলে ধারণা করছে ক্রেমলিন। এ প্রেক্ষাপটে সেনাবাহিনীতে সদস্য সংখ্যা ১৫ লাখে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার এ বিষয়ক ডিক্রিতে স্বাক্ষর করেন তিনি। এর আগে গত বছরের ডিসেম্বরে বাহিনীর সদস্য ১৩,২০,০০০ করার ডিক্রি জারি করেছিলেন পুতিন। এর আগে গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিলে সেটিকে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে পরিস্থিতি অনুসারে ভয়াবহ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে রাশিয়া। হিজল জোবায়ের, বাংলা ভিশন।